বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। কাউন্টডাউন শুরু, কয়েকদিন বাদে শুরু হয়ে যাবে 2024-এর লোকসভা ভোটের মহারণ। তার আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূল বিজেপি দরজা সপ্তমে। দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ये मोदी है भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। আর শুক্রবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাতের দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। মোদিজির সরকার, এটা কেউ ছাড়া পাবে না। যেখানে দুর্নীতি হচ্ছে তার কাছে চিঠি যাবে, যোগী সরকারের কাছে চিঠি যাবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমরা এত কোটি টাকার হিসেব, আমরা এত কোটি টাকা ডেফিসিট আছে আমরা চেয়েছি, এ তো মিথ্যে কথা বলছেন। এদিন প্রচারে গিয়ে ফের একবার নাম না করে প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন, যোগ্য লোকেদের বাদ দিয়ে চাকরি বিক্রি করেছিলেন। এই যে উনি বলছেন যে অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরি টার্মিনেট করেছিলাম। শেষ হাসি হাসবে কে জানা যাবে 4 জুন। আশাবুল হোসেন, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।